শরৎকালের স্নিগ্ধ সন্ধ্যায় শিউলি ফুলের মিষ্টি গন্ধে যখন মন ভরে ওঠে তখন বাংলার গ্রামের প্রতিটি প্রাঙ্গণে এক ভিন্ন আনন্দ। দুর্গাপূজা আসন্ন, আর এই সময়টায় শহর থেকে গ্রামের দিকে ফেরার পথে মনটা এক অন্যরকম স্ফূর্তি আর আশায় ভরে ওঠে। চার বন্ধু অয়ন, রাহুল, সুমন আর দীপক এমনি এক সময় তাদের গ্রামের বাড়ি শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। শহরের কোলাহল ছেড়ে তারা গ্রামের সেই চিরন্তন শান্তিতে ফিরতে চাইছে। কিন্তু এবারের যাত্রাটা ছিল অন্যরকম। পথিমধ্যে হঠাৎ করেই তাদের গাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেল। চারপাশে তখন নিঝুম অন্ধকার, কেবল ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর দূরে শেয়ালের হাঁক শোনা যাচ্ছিল। রাতের আকাশ তারার ঝলকানিতে ভরে উঠলেও এই নির্জন পরিবেশে সে সৌন্দর্য যেন ভয়কেই আরও বাড়িয়ে তুলছিল। অয়ন গাড়ির হুড খুলে দেখল, কিন্তু কোনো লাভ হলো না। তারা নিরুপায় হয়ে চারদিকে তাকালো। দেখল দূরে একটি বাঁশঝাড়ের আবছা রেখা, বাঁশঝাড়ের পেছনে একটি ভাঙা মন্দির, আর তার পাশেই একটা শ্মশান ঘাট। গ্রাম থেকে অনেকটা দূরে, তাই কোনো লোকালয় চোখে পড়ছিল না। তাদের সামনে একটাই পথ ছিল, এই বাঁশঝাড়ের ভেতর দিয়ে হেঁটে যাওয়া। রাহুল ইতস্তত করে বলল, দোস্ত, এই পথে যাওয়াটা কি ঠিক হবে? জায়গাটা কেমন জানি লাগছে। দীপক বলল, আর কোনো উপায় আছে কি? সারা রাত এখানেই বসে থাকব? অবশেষে তারা চারজন টর্চ জ্বালিয়ে সেই বাঁশঝাড়ের দিকে পা বাড়ালো। বাঁশঝাড়ের প্রবেশ পথেই শীতল হাওয়ার এক ঝলক তাদের শরীর ছুঁয়ে গেল। বাঁশ গাছগুলো এমন ঘন ছিল যে টর্চের আলো যেন সেখানে পৌঁছতে পারছিল না। মনে হচ্ছিল শত বছরের পুরনো কোনো অশরীরী শক্তি তাদের এই পথে টেনে এনেছে। বাঁশঝাড়ের মধ্য দিয়ে চলতে চলতে তারা যেন এক অদ্ভুত সময়ের ফাঁদে পড়ে গেল। ঝোপের মধ্যে থেকে একটি সাদা শিয়াল বেরিয়ে তাদের পথ আগলে দাঁড়ালো। তার চোখ দুটো যেন আগুনে জ্বলছিল। শিয়ালটা তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎ এক জোরালো হাওয়ায় সব গাছের পাতা ঝরে পড়ল। মাথার ওপরে গাছের পাতারা যেন ফিসফিস করে কথা বলছিল। তাদের মনে হচ্ছিল কেউ তাদের অনুসরণ করছে। ভয়ে তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সুমন বলল, আয় আমরা ফিরে যাই। কিন্তু পথ ফিরে দেখল তারা যেখান থেকে এসেছিল সে পথটাও আর দেখা যাচ্ছে না। কোনো এক অদৃশ্য শক্তি যেন তাদের ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। এরপর তাদের কানে এক মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠস্বর তাদের নাম ধরে ডাকছিল। তারা চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ করেই অয়ন অনুভব করল তার ঘাড়ের কাছে কেউ একজন নিঃশ্বাস ফেলছে। সে চমকে পেছনে তাকাতেই দেখল একটি কঙ্কালসার হাত তার কাঁধে এসে পড়েছে। আতঙ্কে সে চিৎকার করে উঠল, আর তার চিৎকার শুনে বাকিরাও ভয়ে জমে গেল। কঙ্কালের হাতটা তাদের দিকে বাড়িয়ে যাচ্ছিল, কিন্তু তারা তখন প্রাণপণে দৌড়াতে শুরু করলো। তারা দৌড়াতে দৌড়াতে বাঁশঝাড় পার হয়ে ভগ্ন মন্দিরের সামনে এসে দাঁড়ালো। মন্দিরের ভেতরে ছিল নিস্তব্ধতা। ভেতরে একটি মাটির দুর্গা প্রতিমা ছিল, যার চোখ থেকে যেন রক্ত ঝরছিল। প্রতিমার সামনে একটি মাটির প্রদীপ টিম টিম করে জ্বলছিল, আর সেই ক্ষীণ আলোতে তারা দেখল প্রতিমার পাশে একটি ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো, আর তারা দেখতে পেল একটি বীভৎস রূপ, যার শরীর থেকে রক্তের ধারা বইছিল, আর চোটগুলো যেন কোটর থেকে বেরিয়ে এসেছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তাদের শিরদাঁড়া দিয়ে এক হিমশীতল স্রোত নেমে গেল। তারা তখন বুঝতে পারল এই জায়গায় আসার একমাত্র কারণ ছিল এই অশুভ শক্তি। তাদের মুক্তি নেই। ছায়াটা এগিয়ে এসে তাদের চারপাশে অদৃশ্য এক বেড়া তৈরি করলো। তারা যতই সেই বেড়া থেকে বের হওয়ার চেষ্টা করলো, ততই যেন বেড়াটা আরো শক্ত হয়ে যাচ্ছিল। ছায়াটা তাদের দিকে চেয়ে একটা বিকৃত হাসি হাসল। এরপর তাদের কানের কাছে ফিসফিস করে বলল, তোমরা যে পূজার রাতে দেবী দর্শনে এসেছো, সেই দেবী তো আজ আমার। এরপর সেই ছায়াটা মন্দিরের দুর্গা প্রতিমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো। মন্ত্রের প্রতিটি শব্দ যেন তাদের হৃৎপিণ্ডে আঘাত করছিল। দেখতে দেখতে প্রতিমার মুখের চেহারা পাল্টে যেতে শুরু করলো। দেবীর শান্ত মুখে দেখা দিল এক ভয়ঙ্কর ক্রুদ্ধতা। তার হাতে থাকা ত্রিশূলটা যেন বাতাসে কেঁপে উঠল। সেই ছায়াটা এরপর তাদের দিকে আঙুল পাক করে বলল, তোমরা এই মন্দিরে এসেছো, তাই এখন থেকে তোমরা এই মন্দিরের নতুন প্রহরী।
তাদের মনে হলো যেন তাদের শরীর ধীরে ধীরে পাথরে পরিণত হচ্ছে। তারা ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তাদের মুখ থেকে কোনো শব্দ বেরোলো না। রাহুল দেখল তার হাতগুলো যেন শ্মশানের পোড়া কাঠ হয়ে যাচ্ছে। সুমন দেখল তার পাগুলো যেন বাঁশঝাড়ের শিকড় হয়ে মাটির নিচে ঢুকে যাচ্ছে। অয়ন দেখল তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে এসেছে। আর দীপক দেখল তার শরীরটা যেন মন্দিরের ভাঙা ইট হয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে ছায়াটা এক বিকৃত হাসি হাসল। তাদের বুঝতে বাকি রইল না যে এই দেবী অশুভ শক্তির কাছে বন্দী, আর তারা এখন এই অশুভ শক্তির কাছে তাদের আত্মা বিক্রি করে দিয়েছে। এই মুহূর্তে তাদের একটাই প্রার্থনা ছিল, যদি কোনো মতে তারা এই অশুভ শক্তি থেকে মুক্তি পেত। কিন্তু তখন সন্ধ্যা নেমে আসছে, আর এক ভয়ঙ্কর দুর্গাপূজার রাত শুরু হতে চলেছে। তাদের সামনে কোনো পথ খোলা ছিল না। তারা বুঝতে পারল এই অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়া সহজ নয়। তাদের আত্মা এখন এই মন্দিরের মধ্যে বন্দী, চিরকাল এই মন্দিরের প্রহরী হয়ে থাকতে হবে। এই গল্পটা হয়তো কোনোদিন কেউ জানবে না, কারণ তাদের গ্রামের বাড়ি ফেরার জন্য আর কোনো গাড়ি আসবে না। এই পথটা শুধু তাদের জন্য ছিল, আর তাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। তাদের আর্তনাদও এখন আর কেউ শুনতে পাবে না। তারা এখন সেই বাঁশঝাড়, ভগ্ন মন্দির আর শ্মশানের এক অংশ। অশরীরী সেই কণ্ঠস্বর যা তাদের নাম ধরে ডেকেছিল, সেই কণ্ঠস্বর এখন শুধু তাদের মাথার ভেতর প্রতিধ্বনিত হচ্ছে। তোমরা এখানে এসেছো, তাই তোমরা এখানেই থেকে যাবে। তাদের জীবনের শেষ দুর্গাপূজাটা যেন এক চিরন্তন বিভীষিকায় পরিণত হলো। বাইরে থেকে যারা দেখবে, তারা দেখবে মন্দিরের চারপাশে এক রহস্যময় নীরবতা বিরাজ করছে, আর দুর্গা প্রতিমার চোখ থেকে যেন এখনো রক্ত ঝরছে। এই বিভীষিকাময় অভিজ্ঞতার শেষটা ছিল ঠিক যেমনটা তারা কেউ কল্পনাও করতে পারেনি। তাদের জীবনের শেষ দুর্গাপূজাটা যেন এক চিরন্তন বিভীষিকায় পরিণত হলো। বাইরে থেকে যারা দেখবে, তারা দেখবে মন্দিরের চারপাশে এক রহস্যময় নীরবতা বিরাজ করছে, আর দুর্গা প্রতিমার চোখ থেকে যেন এখনো রক্ত ঝরছে। তাদের ভয়ঙ্কর রূপ, যা এখন পাথরের আকার ধারণ করেছে, যেন নীরব সাক্ষী হয়ে আছে এই অশুভ শক্তির। তাদের গল্পের শেষটা হলো এক অবিস্মরণীয় শিহরণে, যা এই দুর্গাপূজার রাতে তাদের জন্য চিরকাল থাকবে।